আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে বলতেছে, বান্দা তুমি আমার কাছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও, সব সময় গুনাহ মাফ চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, এ গুনাহ করেছো বান্দা, গুনাহ মাফ চাও, বেশি বেশি করে গুনাহ মাফ চাও। যদি গুনাহ মাফ চাও ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমতের পানি আসবে, জমিন উর্বর হয়ে যাবে, তোমাদের ফসল উৎপাদন হবে, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে, হালাল ভাবে ভালোভাবে খাওয়ার রিজিক হবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক মুবালাগার সিগা ব্যবহার করছেন, ইন্নাহু নিশ্চয়ই শব্দ ব্যবহার করেছেন, গফফারা বলছেন, বান্দা যদি তুমি আমার কাছে মাফ চাইতে থাকো আমি নিশ্চয়ই তোমাকে মাফ করে দিব। তারপরে 3 নম্বর দোয়াটা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। দেখছেন এইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইলে গুনাহ মাফ হবে, আর তোমাদের মালের মধ্যে বরকত হবে, তোমাদের সন্তানের মধ্যে বরকত হবে। তো এইখানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানের কথা বলার আগে মালের কথা আগে, বুঝেন নাই কথা না? মালের কথা আগে বলছে না পরে বলছে? আগে বলছেন। দেখছেন কারবারটা, মালের কথা আগে বলছে, কারণ অবস্থাটা এমন এক সময় সাহাবায়ে কেরাম নাফি বহুত কষ্ট করে সবর করেছেন, কোনো পেরেশানি নাই। এমন এক জামানার মধ্যে আমার উম্মতেরা আসবে, এরা পারবে না পেটে পাথর বেঁধে নামাজ পড়তে, এরা পারবে না কাপড় চোপড় না থাকলে নামাজ পড়তে, এরা পেরেশান থাকবে। এই জন্য আমি আমার বান্দাদের জন্য দোয়াটা এমন ভাবে কবুল করলাম যে কি তাদের মালের মধ্যে বরকত দাও, তারপর সন্তানের বরকত দাও। আল্লাহ পাক এটাকে আউয়াল মুকাদ্দাম করেছেন, মালের কথা আগে বলছেন, কারণ ওই সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহির কথা, যেহেতু তার কাছে কিছু মাল না থাকলে সে ঈমান হারা হয়ে যাবে, ইলমের খেদমত করতে পারবে না, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যাবেন, বিবিকে পর্দা রাখতে পারবে না, বাচ্চাদেরকে দিন শিখাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই জন্য মাল, হালাল মালের মধ্যে বরকত হওয়া এটা বহুত জরুরি, আল্লাহর কাছে দোয়াও করা দরকার। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। 4টা দোয়া রাসূল করেছিলেন। আসছে কেউ তো কি? হ্যাঁ কে? হুজুরের লই আসো তাড়াতাড়ি, তো আমার সাথে একসাথে তো খাইছি, হুজুর নিয়ে আসেন। হুজুর আমি চলে যাবো, আমি তো খুব পেরেশানি ঝামেলা ওরা মানুষ, আল্লাহ করে এত রাত্র আমি আলোচনা করি না কোথাও, আমার তবিয়তারে আমি অসুস্থ মানুষ, আসলে খুবই অসুস্থ, স্ট্রোকের রোগী। আল্লাহ পাক দোয়া করেছেন, আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন। রমজানের মধ্যে রোগে আক্রান্তে এবং মৃত্যুর জন্য পুরাপুরি মানুষও বলছে, আমিও তৈয়ার হয়ে গেছি যে আল্লাহ নিজের মুখ পরিষ্কার করে নখ টোক কাটাইয়া পরিষ্কার হয়ে আসি, যে যে কোনো সময় ডাক আসবে, এমন অবস্থার মধ্যে ছিলাম এই রমজানের আগের থেকে নিয়ে রমজানের প্রথম পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে হায়াত রাখছেন দেখে এখন বেঁচে আছি, এখন এটা আল্লাহর মেহেরবানি। তো এই জন্য বলতেছিলাম যে এই দোয়াটা আল্লাহ রাসূল করেছেন, এটার এই একটা অর্থ হলো যে মানুষের এমন মুসিবত যেন আল্লাহ তুমি আমাকে দিও না যে আমার রিজিকের উপরে হামলা হয়। বাল বাচ্চা আছে, তাদের খাবার দাবারের অভাব, রিজিকের উপরে হামলা হইয়া বেজ্জতি হয়ে যায়, মুসিবতে পড়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, মানুষের কাছে হাত পাতলে মানুষকেও দিচ্ছে না এবং দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই মুসিবত আল্লাহ তুমি আমাকে দিও না, মিন জাহদিল বালা, এটা বালার একটা কিছু। দ্বিতীয় নম্বর, আল্লাহ এমন বালা যেই বালাটা দ্বারা আল্লাহু আকবার আমি এমন অবস্থায় অসহায় হয়ে যাই, আমার গুনাহগুলি আমার উপরে যেন চতুর্দিকে চড়াও হয়ে যায়, আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনাহ আমাকে আক্রান্ত করে ফেলে। এটাও আল্লাহ তোমার কাছে একটা বহুত বড় আযাব আর বহুত বড় মুসিবত, এই মুসিবত তোমার থেকে আমি ফানা চাই। এই জন্য কোরআন শরীফে একটা আয়াত আছে, সেই কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তুমি এই বলে দোয়া করো, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা,
আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই মুনাজাতটা মুখস্থ আছে আপনাদের? অনেকের আছে, আছে না? মুনাজাতের মধ্যে আল্লাহ পাক এই হাদিসের ব্যাখ্যার সাথে এটার একটা রপ্ত আছে, মিল আছে। কি বলতেছে? ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। কয়টা শব্দ বলছি? মুখস্থ আছে তো বলেন না কি? ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, তিনটা শব্দ, কোরআন শরীফের শব্দ, তিনটা শব্দ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করার কাইফিয়ত অবস্থা বাতাইছেন। যেহেতু জাহাদিল বালার মধ্যে অংশ যে আল্লাহ এমন গুনায় যেন আমাকে আক্রান্ত করে না ফেলে, যে গুনার কারণে আমি তোমার কাছে মাপ পাইতে যাইয়া খুব পেরেশান হইতে হয়, তুমি আমার দিকে মায়ার নজরে দেখতে তোমার মনে চায় না, এরকম গুনার থেকে আমি তোমার কাছে ফানা চাই। সেটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শব্দগুলি আলেম ওলামা এখানে আছেন, সবাই বুঝতেছে। ওয়াফু আন্না, আল্লাহ আমাকে মাফ করো। ওয়াফু আন্না অর্থ বলেন কি? আল্লাহ আমাকে মাফ করে। কাকে বলতেছি? আল্লাহকে বলতেছি, আল্লাহ আমাকে মাফ করেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা, গাফারা ইয়াগফিরু গফরানান, অর্থাৎ লুকায়িত করে দেওয়া, গুনাহগুলি মাফ করবেন মানে এগুলি আমল নামার থেকে লুকাইয়া দিবেন, মুছে ফেলবেন। ওয়ারহামনা, রহম করেন। তাফসীর ওয়ালা বলেন কতটুকু রহম? আল্লাহ আপনার কাছে যে আমাকে রহম করতে আপনার কাছে বলা হয়েছে, কতটুকু রহম আমি আপনার কাছে চাই। বুখারী শরীফের রওয়ায়াত, ইন্নাল্লাহ ইউআইয়িদু দ্বীনা বিরাজুলিল ফাজির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় ফাসিক ফুজ্জারকে দিয়েও অনেক সময় দ্বীনের অনেক কাজ নিবে, যেটা অনেক সময় অনেক নেককার দিনদারকে দিয়েও সম্ভব হয় না। অনেক ফাসিক ফুজ্জারকে দিয়ে আল্লাহ দ্বীনের অনেক কাজ নিবে। বুখারী রওয়ায়াত। এমনকি বুখারী শরীফের হাদিস শরীফ খুলে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন কাফের মুশরিকদের মোকাবেলায় কোন রাষ্ট্রপ্রধান যদি ফাসিক ফুজ্জার যদি হয়, সেই ফাসিক ফুজ্জারের নেতৃত্বে কাফের মুশরিকের মোকাবেলা করে তাদেরকে প্রতিহত করবে এবং ওই রাষ্ট্রপ্রধান ফাসিক ফুজ্জারকে সহযোগিতা করে তাদের মনোবল বাড়াইয়ে দিতে হবে। তখনকার জমানায় বোঝা যাচ্ছে ফাসিক ফুজ্জার রাষ্ট্রপতি হলেও তার সহযোগিতা করতে হবে কাফের মুশরিককে প্রতিহত করার জন্য। হাদিস তো আপনারা অনেক পড়তেছেন, পড়াচ্ছেন, খোলেন বিভিন্ন হাদিসের শরুহাতগুলি খুলে দেখেন, বুখারী শরীফের সরাগুলোর মধ্যে কি কি লিখছেন। এই জন্য ভাইরা, সব কিছুই থাকবে, কিন্তু দ্বীন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্বগুলি দিয়েছেন, সেই দায়িত্বগুলি, মাইকের আওয়াজ হঠাৎ করে কমে গেল কেন? আওয়াজটুকু যেন দূরে না যায়। হুজুরে যে কথাটা বলছে এগুলি এখন অনেকের কাছে কষ্ট লাগে, এই জন্য মাইকের আওয়াজটা ছোট করে দিয়েছেন, তাই না? তো ভাইরা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিম্মাদারি, যে দায়িত্ব দিয়েছিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে চারটা দায়িত্ব দিলেন। এর মধ্যে
সমস্ত কাজগুলি আমাদের সামনে। তাজকিয়ায়ে নফস সকল মুসলমানের জন্য ফরজ, চাই আলেম হোক, চাই তিনি ছাত্র হোক, চাই শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যে কোনো লাইনের মানুষ হোক, মুসলমান যদি হয়, ঈমান আনয়ন করার পরে তাজকিয়ায়ে নফস আত্মার পরিশুদ্ধ করে কবরে যাওয়াটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, যেটাকে ফরজে আইন বলা হয়। কিন্তু অনেক সময় আফসোসের বিষয়, তাজকিয়ায়ে নফস কাকে বলে এটা বুঝি না। তাজকিয়ায়ে নফস বললেই কয় হুজুর পীর মুরিদি। আরে বেটা, পীর মুরিদি খাতা পড়, বাদ দে, পীর মুরিদি লাগবে না। আত্মার পরিশুদ্ধ করতে হবে কিনা এটাকে প্রশ্ন। আত্মার পরিশুদ্ধ ছাড়া না আমার মতো আলেমের 2 পয়সার দাম আছে, না ওই ছাত্রের দাম আছে, না ওই মুহাদ্দিসের দাম আছে, না ওই ইমামের দাম আছে, না ওই একজন সাধারণ মুরুক্ষের দাম আছে। 2 পয়সার দাম নাই তাজকিয়ায়ে নফস ছাড়া। তাজকিয়ায়ে নফস ফরজ, যেটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 14টা কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাবারক ওয়া তাআলা 14টা কসম করলেন তাজকিয়া নফস বুঝাইতে যাইয়া। আফসোস লাগে ভাইরা, বিভিন্ন ময়দানে চলি ঘুরি, হালাত অবস্থা দেখি, আমার ছাত্র ভাইদের অবস্থা। আমাদের মাদ্রাসায়ও আপনাদের মতো এরকম কিছু ছাত্র আছে, উলুমে হাদিসের ছাত্র আছে, ইফতা বিভাগের ছাত্র আছে, আদব বিভাগের আছে, দাওরার আছে, হেফজ বিভাগের আছে, মক্তবের আছে। এরকম কিছু ছাত্র নিয়ে আমরাও খেলাধুলা করি। ব্যাপারটা বুঝার বিষয়। আজ তো দরস তদরিস ঠিক আছে, কিন্তু সমস্ত বুজুর্গানে দ্বীনদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ছাত্র ভাইরা যখন ফারেক হয়ে যাওয়ার সময় হয়, তাদেরকে সকল বুজুর্গানে দ্বীন একটাই কথা বলেন। আমার নানুপুর হুজুর রহমতুল্লাহ আলী বলতেন, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী বলে গেছেন, সাইদ আহমদ পালনগুরি সাহেব বলে গেছেন, যত বড় বড় উলামায়ে কেরাম মাদ্রাসায় আসছেন সকলেই একটা কথা ছাত্র ভাইদেরকে বলছেন, জি বাবাজিরা, ইলমে জাহের আমরা পাইছি, আল্লাহর শুকর, কিন্তু আমাদের সাথে তাজকিয়া নফসের মুআমালাটাকে মুকদ্দম রাখতে হবে, তাহলে ইলমের মধ্যে নূর হবে, এই ইলমটা ফায়দামান হবে, এই ইলমটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্যই আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা ওয়া মিন নাফসিন লা তাশবা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইরা, যেহেন আপনাদের পরাগান্দা, আমারও যেহেনটা পরাগান্দা। দীর্ঘ সময় পিশাব হুজুরের রুমের মধ্যে বসে বিভিন্ন একটা পেরেশানির মধ্যে ছিলাম, যার কারণে আলোচনার মজলিস আরো আগে আসবো সময় ছিল না, ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক কিছু পরিবেশ ঝামেলার কারণে। এরকম ঝামেলার মধ্যে আমরাও পড়ে থাকি। আরে এটা কি শুরু করছে মাইকলা, এটা একটু শোষ করে আবার বন্ধ করতেছো কেন, এরকম করতেছো? সেই পরাগান্দা জেহেন নিয়ে আসছি, দুইটা কথা শুধু বলে যাওয়ার জন্য আসছি। যখন আপনাদের সামনে দুইটা কথা বলে গেলাম, ভাই, গত 2 বছর ধরে আসিনি। পীর সাহেব বলতেছে, বেআই সাহেব বারবারে আসার জন্য ভালো লাগে নাই, আসি নাই, মন ভালো না। এই বছর অনেক কথার পরে তারপরে আসছি।
তারপরে বলছিলাম আপনি আগে আমাদের মাহফিলে আসবেন, তারপর আমি আপনার এখানে যাবো কিনা চিন্তা ভাবনা করব। তো উনি গেছেন, আলহামদুলিল্লাহ সেই হিসাবে ওয়াদা পূরণ করার আগে আসছেন। ছাত্র ভাইদেরকে এ ভাইয়েরা, তালিবুল আলেম ভাইয়েরা, ইলিম হাসিল করতেছি, আল্লাহ শুকর। আল্লাহ পাক আমাদেরকে কিছু এলিম দেওয়ার জন্য আমাদেরকে মাদ্রাসায় আনছেন, এটা আল্লাহ পাকের বহুত বড় এহসান, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই যে লক্ষ লক্ষ মানুষের থেকে বেছে বেছে আল্লাহ আমাদেরকে দরস তদরিসের মধ্যে, ইলমি মাশগালার মধ্যে আনছেন, এটা আল্লাহ পাকের লাখো শুকর। কারণ ইলিমের মর্যাদা অনেক বেশি। তবে ইলিমের পাশাপাশি যদি আমি আমার আত্মাটার পবিত্রতা করতে পারি, যেটাকে তাজকিয়া নফস বলা হয়, এটা ভিন্ন একটা মাসালা, এটা বাহিরের একটা জিনিস, আর এটা মেহনত করার জিনিস, বুঝার জিনিস। এটা অনেক সময় বুঝানো যায় না। এই জন্য আল্লাহ রসুল তিনি দোয়া করলেন, আমাদেরকে শিখিয়ে দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, আল্লাহ আমি ওই এলিম থেকে আপনার কাছে সাহায্য চাই যে এলিমটা আমার উপকারে আসে না, মানুষের উপকারে আসে না। যে এলিম আমারও উপকার হবে না, মানুষের উপকারে হবে না, আল্লাহ ওরকম এলিম তোমার কাছে চাই না। দোয়া করছেন কে? বলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। একজনও কি বাকি আছেন দুরূদ পড়া ছাড়া? আমি যখন দুরূদ পড়তেছিলাম, দুরূদ ইব্রাহিম পড়ছি, আমি নজর করে দেখছি সকলের মুখটা বন্ধ। দীর্ঘ সময় ওয়াজ শুনতে শুনতে ওনারা একেবারে কমজোর হয়ে গেছে, যার কারণে এই সময়টা একটু মনে করছেন আরেকজন বক্তা আসলে এই সুযোগে আমরা একটু বিশ্রাম করে নেই, কারণ এখন দুরূদটা পড়তে গেলেই তো আবার একটা ক্লান্তি চলে আসে। এই জন্য কিছু সময় ওনারা বিশ্রাম করছেন। আমি এসে যখন দুরূদ পড়লাম, যেহেতু বলে হুজুর আপনি তো তাজা আসছেন, আর আমরা তো এতক্ষণ আলোচনা শুনছি, যার কারণে আমরা কিছু সময় একটু ক্ষান্ত ছিলাম, এটা এখন আপনি কাজটা সারিয়ে নেন, এই জন্য দুরূদ পড়েন নাই আপনারা ওই সময়। ঠিক না ব্যাটিক বলেন তো? পড়েন নাই আপনারা। না পড়ে কি লাভবান হয়েছেন? লাভবান হয়েছেন ভাই? পড়লে কি লাভ হতো না লস হইতো? পড়ি নাই। এই মুহূর্তে আমার কতগুলি সওয়াব হতো, এই মুহূর্তে মদিনাওয়ালার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যেত। কারণ হাদিস শরীফে লেখেন, আপনার আমার বিভিন্ন দোয়া আল্লাহ পাকের কাছে কোনটা মকবুল হবে কোনটা হবে না এটা আমাদের জানা নাই। আপনাদের জানা আছে? অন্য মনস্ক কেউ থাকেন না। আমি অল্প সময় কয়েকটা কথায় ছেড়ে দিব যে আপনার দোয়া আমার দোয়া আল্লাহর পয়গম্বরের কাছে কোনটা কবুল হবে কোনটা হবে না এটা আমাদের কাছে নিশ্চয়তা নাই। কিন্তু একটা দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার ব্যাপারে হাদিস শরীফে পাওয়া যায়, এটা নিশ্চয়তা আছে এবং তার ইল্লত সহ কারণ সহ বাতলানো হয়েছে। সেই দোয়াটা কোন দোয়া? এই বেচারা যা পেরেশানি করতেছে, এই মাইকটা ছেড়ে দিলেও ফটস করে উঠলে আবার বন্ধ হয়ে যায়। আরে বাবা তোমার কি হয়েছেটা কি? তো সেই দোয়াটা কোন দোয়াটা আমরা একটু জানবো, জানতে চাই। জানা আছে কিন্তু হয়তো এই মুহূর্তে আপনাদের স্মরণ নাই, আমি বলে দিলে স্মরণ হবে। أنت الشفيع الذي ترجى شفاعته أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم
وصاحبك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم আল্লাহর আশিকেরা কথাটা বলার আগে সেই আশিকের সাথে মাশুকের পরিচয়, মাশুকের একটু পরিচয় নেন। হাজারো পরিচয় জানা আছে এই জায়গার মধ্যে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাগুলি পড়তেন, বলতেন। ছোট মানুষ না বড় মানুষ বলেন না? শাইখুল হাদিস মানে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাদের কবরকে নূরের রহমত দিয়া ভরপুর করে দেন। তিনি আল্লাহ পাকের কাছে পয়গম্বরের কথা বলতেছেন, ওগো পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক শাফিউল মুজনবিন টাইটেল দিয়েছেন, লকব দিয়েছেন। আমি আপনার কাছে সুপারিশ চাবো, বিশেষ করে ওই সময় যেই সময় পুলসেরাত অতিক্রম করতে গেলে মানুষের পদস্খলন হয়ে যায়, মানুষকে যেতে পারবে কি পারবে না কোনো নিশ্চয়তা নাই, সেই সময় আমি আপনার সুপারিশের আকাঙ্ক্ষা করি। আপনার পাশে যে দুইজন আপনার উজিরে আলার মতো দুইজন শুয়ে আছে, ওই দুইজনকেও আমরা ভুলতে পারি না। যতদিন জমিনের মধ্যে কলম চলতে থাকবে ততদিন আমার অধমের পক্ষ থেকে আপনাদের উপরে দুরুদ ও সালাম পাঠাইলাম। হাদিস শরীফের মধ্যে লেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত, দুনিয়ার হায়াতের মধ্যে আমি যতদিন বেঁচে থাকি আমার সামনে আইসা তোমরা মুআজাহাতান সালাম পেশ করে থাকো। রাসূলের হিনে হায়াতের মধ্যে দুরূদ। আল্লাহ, আসলে হয়তো আমার মাথা খারাপ হয়েছে না তোমার মাইগুলার মাথা খারাপ হয়েছে, দুইটার যে কোনো একটা। যাই হোক, বেচারা কোথায় জানি জামিলা করে ফেলছে, ওর নিজেও খুঁজে পায় না। ব্যাপারটা এটা না, সে খুঁজে পায় না। আল্লাহু আকবার। জেসে খেত সে হর দহকা কা মুয়্যসর না হো রোজি, উস খেত কি হর খোশায়ে গন্দম কো জ্বালা দো। আরে বাবা, খেতে ধান চাষ করছে, 4টা ধান পাবে, গম চাষ করছে, কিছু গম পাবে, রুটি হবে, খাবে শান্তিতে, এই জন্যই করছে, নাকি করে নাই? এখন জমিনে যাইয়া দেখে ধানও নাই, গমও হয় নাই, চাষাবাদ করছে, কিছুই নাই, কতগুলি দাঁড়াইয়া আছে, কি বলে, গাছটা শুকনা দাঁড়িয়ে আছে, কিছু নাই। কৃষক যাইয়া ওইটাকে খুব সুন্দর করে যত্ন করে তারে রাইখা দিবে না, কৃষক বলে এটাকে আগুন দিয়া জ্বালাই দাও। হ্যাঁ, ওই ক্ষেতের ওই গন্ধম দিয়ে কোনো লাভ? তো মাইক যদি আওয়াজের জন্য দেওয়া হয়, তো যে মাইকে আওয়াজ আসবে না ওই মাইক রাখার থেকে না রাখা ভালো। হ্যাঁ, जैसे कहते कि हर दहका का मुयस्सर न हो रोजी, उस कहत की हर खोशाए गंदम को जला दो। তো বাবা, আল্লাহর নবী বলতেছেন, আমরা যে দুরুদ ইব্রাহিমিটা এখন পড়লাম এবং আল্লাহ রসুল হায়াতেহীন হায়াতে ছিলেন, এরকম কি সাহাবায়ে কেরাম ওই সময় দুরুদ পড়ছেন কি পড়েন নাই? আল্লাহ রসুল বলছিলেন, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তখন আমার উম্মতেরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে তারা দুরুদ সালাম পড়বে আল্লাহ পাকের পক্ষ থেকে। উরিস্তু আলাইয়া, সাহাবায়ে কেরাম তারা প্রশ্ন করেছিলেন, আল্লাহ কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, সেই দুরুদ সালামের হাদিয়াটা আমার রওজায়ে কবর মুবারকের মধ্যে পৌঁছে দেওয়া হবে। এবং আরেক হাদিস শরীফের মধ্যে বলছেন রাসূল, যে কোনো আমল করার পরে তার আগে বা পরে যদি দুরুদ শরীফ পড়া হয়, সেই আমলটা তাড়াতাড়ি আল্লাহ পাক আসমানে উঠাই নিয়ে নেয়।
এমন কি সেই আমলটা আল্লাহ কবুল করবেন বলে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, যেহেতু আমার বন্ধুর উপরে দুরুদ ও সালাম পড়লে আমি আল্লাহ সে আমলটা কবুল করে থাকি। এখন বুজুর্গানি দিন বলেন, ওলামাই কেরাম বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন, একই জায়গার মধ্যে একই ব্যক্তির জবান থেকে দুরুদ ও সালাম বাহির হলো, দুরুদটা বাহির হওয়ার সাথে সাথে কিছু দোয়া করলাম আমি আল্লাহ পাকের কাছে, তো আল্লাহ দুরুদ শরীফটা কবুল করে নিলেন, সালামটা কবুল করে নিলেন, আর দোয়াটাকে ফিরাইয়া দিবেন, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। তার মানে হলো যখন দুরুদ ও সালামকে আল্লাহ পাক কবুল করে নেন, আর দুরুদ ও সালাম পাঠানোওয়ালা ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে নিজের জন্য কোনো দোয়া করে, বলে দুরুদ ও সালামের পাশাপাশি আল্লাহর পয়গম্বর থেকে সুপারিশ চলে আসে, তখন সাথে সাথে ওই দোয়াটাও কবুল হয়ে যায়। এই জন্য যেই আমলের দ্বারা দোয়া কবুল হয় সেই আমলটা পড়তে আমরা ভুলে যাই। এই আমলটা স্মরণ করাবার জন্য আমি দুরূদ শরীফ পড়ে শুরু করছিলাম, কিন্তু দেখি যে আমার বন্ধুরা সকলে ক্লান্ত হয়ে গেছে, ওনাদের মুখে দুরূদ আসে না। আশ্চর্য, এটা অবাস্তব নয় ভালো, শুধু এইখানে নয়, সারাদিন শুধু নামাজে সারা কয়বার পড়ছি দুরূদ, কয়বার পড়ছি, কয়বার পড়ছি বাবা? জিজ্ঞাসা করলে তো 2-4 বার হবে সারাদিনে। নামাজের দুরূদ ছাড়া নামাজের পরে 2-4 বার পড়ছি, এটা কি হক আদায় হয়ে গেল? আল্লাহর পয়গম্বরের এত মায়ার নবীর জন্য এই 2-4 বার দুরূদ পড়ে হক আদায় করছি। আহা, বড় আফসোসের কথা, পারি নাই। লম্বা লম্বা কথা তো অনেক কিছু ওয়াজ শুনে যায়, মনে রাখি না। আর একটা কথা মনে রাখি না যে আমার জীবনে একটা মিশন বানাই নিব, গাড়িতে বসবো, রাস্তায় চলবো, মা বোনেরা ঘরের মধ্যে তরকারি পাকাবে, কাজকর্ম করবে, মাছ কুটবে। আরে দুরুদের গানটা জবানের মধ্যে থাকলে কি অসুবিধা? কেন পারি না? দুরুদের গান করতে হবে। হাঁটতে হাঁটতে চলতে চলতে দুরূদ শরীফ পড়বো খেয়াল করে। তো ভাইরা, যাই হোক, আমি ছোট্ট একটা আয়াত পড়েছিলাম। আমাদের দুইটা একটা কথা বলবো। এই মজমার মধ্যে আমরা যারা আছি, যারা বহুত ছিল, আমি তো ঢুকছিলাম অনেক আগেই, আইসা বসে গেছি, অনেক মানুষ ছিল এবং আমাদের স্লোগান অনেক দিছি, অনেক মানুষ ছিল, বোঝা যায় যে আওয়াজের সাথে বোঝা গেছে, কিন্তু এখন অনেকে নাই, চলে গেছি। আমাদের গুনাহ কিছু আছে তো মনে হয়, কি বলেন, আছে না নাই? গুনাহ আছে না? অপরাধ করার পরে খুব নিজকে অনেক বড় মনে করলে সেই অপরাধীকে মাফ করা হয় না, নিজকে ছোট বানাইলে অপরাধীকে মাফ হয়? যে কোনো মানুষের কাছে হোক, রাস্তায় ঘাটে চলাফলে দেখবেন যে অনেক সময় একজন মানুষ একটু ছোট হয়ে গেলে, গরম হয়ে গেছে, যখন সে ছোট হয়ে যায় বলে না, তার সাথে আর কোনো ঝগড়া বিবাদ নাই, ছোট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর একটা দোয়া করতেন সব সময়, ওলামায়ে কেরামের কাছে মুখস্থ আছে, অনেক সময় মুখস্থ থাকলেও পড়তে মনে থাকে না। পড়তে মনে থাকা এটাও আল্লাহ পাকের একটা মেহেরবানি, ঠিক না? জানা আছে কিন্তু আমল করতে মনে থাকে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া শামাতাতিল আ'দা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। বর্তমান অবস্থার সাথে দোয়াটা খুব জরুরি।
পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা। আল্লাহ, মিরকাতওয়ালা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এটার উপরে বিভিন্ন কথা বলছেন। আমি সম্পূর্ণ আলোচনা যাব না সামনে দিয়ে। মোল্লা ওবায়দুল্লাহ সাহেব, আপনি আমার পরে কি আসবে তাকে নিয়ে আসেন, দোয়া করে দেবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা লিখতে যাইয়া তিনি বলছেন, জাহদিল বালা, বালাকে দুই ধরনে বলা হয়েছে। প্রথম ধরন হলো যেই লোকটার আল্লাহ পাকের তরফ থেকে এমন কিছু সমস্যা তার উপরে চলে আসে, যে সমস্যার কারণে তার বাল বাচ্চা নিয়ে চলতে ফিরতে তার খুব অসুবিধা হয়। এটা একটা ব্যাখ্যা। যেই বালা মুসিবতের কারণে চোখে মুখে পথ দেখে না, কষ্টে আছে, আওলাদ পর্যন্ত বেশি, কামাই রোজগার নাই, এরকম পেরেশানিওয়ালা মানুষ জমিনে আছে না নাই? বাল বাচ্চা আছে কিছু, কিন্তু কামাই রোজগারের মধ্যে কোনো বরকত নাই, খুব পেরেশান, ঘরের মধ্যে হালাত খুব খারাপ চলতেছে। এই লোকটা আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এটাও বান্দার জন্য একটা বিশাল মুসিবত। মুসিবত কিনা না? আপনারা মুসিবত মনে করেন না? ওই বড় বড় মুহাদ্দিস যারা, ওনারা বলতেছেন এটা বিশাল একটা মুসিবত। তার জন্য তিনি এখন কোরআনের দ্বারা একটা দলিল দিতেছেন। দেখেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তার মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অপ্রাপ্ত বয়সে, এই 9-10 বছর বয়সে নিয়ে রাসূলের কাছে দিলেন যে আল্লাহ রাসূল, আমি এই ছোট খাদেমটা আপনার খেদমতের জন্য দিছি এবং আপনি এর জন্য একটু দোয়া করেন। মা আবদার করলেন আনাসের জন্য দোয়া করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহর পয়গম্বরের দোয়া। কে আসতেছে না আসতেছে, গেল ওই দিক চেয়ে রয়েছে, আসতে আইসা যাবে, আমি যেহেতু মাইকে বলছি আসা যাবে আরেকজন, দেরি করেন না। আর আমার একটা তবিয়ত হলো, আসতে দেরি ছাড়তে দেরি হয় না। কিছু কিছু বক্তারা আছে যে ওনার কথা শেষ না হইয়া, গুছানো না হওয়া পর্যন্ত আরেক বক্তাকে চান্স দেয় না। আমরা ওই মার্কা বক্তা না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসের জন্য দোয়া চাইছিলেন। দেখেন দোয়াটার মধ্যে কি হালাত। আনাসের জন্য রাসূল দোয়া করতেছেন, 4টা দোয়া করেছেন। কয়টা দোয়া? প্রথম দোয়াটা হলো, আল্লাহ আপনি আনাসের মালের মধ্যে বরকত দেন। বুঝার জন্য বলতেছি বাবা, এগুলির অনেক কথা ছিল, বলবো না, সময় নেই। প্রথম দোয়াটা কিন্তু, সামনে আরো 3টা দোয়া আছে। প্রথম দোয়াটা করছেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ তুমি আনাসের মালের মধ্যে বরকত দাও। 2 নম্বর দোয়া করছেন ওয়া বারিক ফি আওলাদি। এই কথাটা বলার জন্য আমি ওই আয়াতের তরজমাটার দিকে ইশারা করতেছি। রাসূল প্রথম দোয়া করছেন আল্লাহ আনাসের মালে বরকত দাও, 2 নম্বর দোয়া করছেন তার আওলাদে বরকত দাও। তার মানে আওলাদ আসার আগে রাসূল মালের জন্য দোয়া করছেন আগে। বড় ব্যাপার। এই জন্যই তো হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আল মালু ফিমা মাজা ইউকরা। এক জামানায় মালটা এটা খুব নাপছন্দ ছিল, আর এই জামানার মধ্যে ফাহুয়া তুরসুল মুমিন, এই জামানার মধ্যে বহু মানুষ গরাবতের কারণে, অভাবের কারণে ঈমান হারা হয়ে যায়। এই জন্য এই জামানার মধ্যে এটা মুমিনদের জন্য একটা হাতিয়ার।
কিছু মাল না থাকলে সে বহু পেরেশানির মধ্যে পড়ে যায়, না ঠিকমতো ইবাদত করতে পারে, না ঠিকমতো আল্লাহকে ডাকতে পারে। এই জন্য ওই জামানার সাথে, এই জন্য আল্লাহ রসুলের হাদিসেও এটা প্রমাণ করেন, আনাসের মাল বাড়াইয়ে দেওয়ার দোয়া আল্লাহ রসুল আগে করছেন সন্তান দেওয়ার দোয়ার আগে। দেখছেন দোয়ার হাকিকতটা? আল্লাহ তুমি আনাসের কি করো, মালে বরকত দাও, তারপরে বলছেন সন্তানের মধ্যে বরকত দেন। কারণ সন্তান আসতে আসতে হয়তো আনাস বলেন যে আমার নিজের হাতে আমি 98 জন সন্তানকে আমি দাফন করছি আমার হীন হায়াতে। কত হায়াত! এবং বসরার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত এত লম্বা হয়েছে, বসরার মধ্যে উনি সর্বশেষ সাহাবী, ওনার পরে আর কোনো সাহাবী ছিলেন না। রাসূল দোয়া করছেন, এত সন্তান দিয়েছেন আল্লাহ পাক। কিন্তু সন্তান আল্লাহ রসুল ভালো করে জানেন, আমি দোয়া করলে তো আনাসের সন্তান আসবেই, আসতেই থাকবে, তার বংশ বাড়তে থাকবে। তো এই বংশের মধ্যে এদের ভরণ পোষণ কোত্থেকে পাবে? আল্লাহ তুমি তার মালের মধ্যে বরকত দিয়ে দাও। এই জন্য মালের বরকত কেমন শুরু হয়েছে? বলে মানুষের গাছে খেজুর ধরে বৎসরে একবার, আর আমার আনাসের গাছে বৎসরে খেজুর ধরে 2 বার। এমন কি হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায় যে অনেক অনেক সাহাবারা এই অবস্থা দেখা আমি আনাসকে নিয়ে তাদের খেজুর গাছ উঠাইয়া নতুন করে আমার হাত দিয়া কই, লোকটার জন্য যেহেতু রাসূল দোয়া করে গেছেন, এর হাতের মধ্যে অনেক বরকত আছে, এই জন্য আমি আনাসকে দিয়া যে গাছ লাগাইছি সেই গাছেও বছরে 2 বার ফল দেয়। দেখছেন দোয়ার হালাত। তো তিনি বললেন যে মাল পাইলাম, সন্তান পাইলাম, এবং হায়াত লম্বা হয়ে গেছে। তো 3টা যেহেতু পাইছি, বাকি একটার জন্য যখন রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ ওমরকেও বাড়াইয়া তার গুনাহ মাফ করে দাও। তো আমার বিশ্বাস আল্লাহর পয়গম্বরের দোয়ার উপরে, যেহেতু 4 দোয়ার 3টা আমার হায়াতের মধ্যে মকবুল হয়ে গেছে, বাকি 4 নম্বর দোয়াটাও ইনশাআল্লাহ এটা আমার মৃত্যুর পরে আমি পাবো বলে বিশ্বাস রাখি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।